আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন পালায় বেড়ায় রে। ঠিক না বে ঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সে লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না, এই জন্য আমি গানে বলেছি। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল। কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায়, অকুল গড়ে যায়। ওগো আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতে এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না। এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে। কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে, অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা এরকম ডাকতেন, ও মা, মা এই তুই কানে। ঠিক না বে ঠিক? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহ ডেকেছে যারা, পেয়েছে তারা। এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে?
আল্লাহকে ডাকবেন পাবেন, ডাকবেন না পাবেন না। সারা জীবন অন্তরের মধ্যে পৌঁছে যাবে, বুকের মধ্যে গন্ধ হয়ে যাবে। আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে, যদি ওইটা দুর্গন্ধ বের হইতো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইতো না। কারণ আপনি দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে এটা পচায় ফেলেছেন। এটাকে পরিষ্কার করেন, দিলকে পরিষ্কার রাখেন। আপনি পাইলেও আল্লাহকে ডাকেন, না পাইলেও আল্লাহকে ডাকেন। সিজদায় পড়ে যান তাহাজ্জুদের রাতে, তাহাজ্জুদের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে পারেন, আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে। আমার শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন, উনিও একজন আলেমের সন্তান, আমিও একজন মোটামুটি আলেমের সন্তান। কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন, আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত, ঠিক কিনা? দেখেন, উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি, আমার বাবা, ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। ওনার বাবা বেঁচে থেকে, আমি ও একেবারে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত? 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন, এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন